নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডিম দিয়ে আপনাদেরকে একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো। একঘেয়ে ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের অমলেট এবং ডিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি একঘেয়েমিতে খেয়ে খেয়ে গ্রেভি আইটেম বিরক্তি এসে যায়। তাই জন্য ভাবলাম একটু নতুনত্ব বানাই, যেটা আমার নিজের বাড়িতেও সবাই পছন্দ করবে এবং আপনারাও বানালে আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখেই বলে বসবে যে এত সুন্দর গোল গোল পিং পং বলের মতো ডিমের কারি কীভাবে বানালে মা। এইভাবে বানিয়ে দেখুন। জানি না কারা অলরেডি বানিয়েছেন বাড়িতে, কিন্তু আমি মাঝে মধ্যেই বানাই, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি, তবে কম তেল মশলা দিয়ে। মাত্র 1 চামচ তেল দিয়ে আমি পুরো ডিমের কারিটা করে দেখাবো, যাতে কম তেলে শরীরও ভালো থাকে এবং যে তেল বেশি করে দিয়ে রান্না করি সেটা অনেকেরই কমেন্ট পড়ে আমি বুঝলাম। তাই আমি চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করে আপনাদেরকে দেখানো যায়। আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, তাহলেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম আমার রেসিপি চলে আসবে। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে চ্যানেলটা আরও গ্রো করে। আপনারাই আমার পরিবারের সদস্য, আপনাদের কাছে এই অনুরোধটা রাখতেই পারি। চলুন তাহলে রেসিপিতে ফেরা যাক। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিতে হবে। আর যেহেতু ডিমের রেসিপি, তার জন্য ডিম তো লাগবেই। আমি এখানে 4টে ডিম প্রথমে ফাটিয়ে নেব। এবার ডিমটা ফাটানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব প্রথমে। এর মধ্যে লবণ আর গোলমরিচ এখনই অ্যাড করছি না, বাকি কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব, যাতে এটা খেতে অনেকটা সুস্বাদু হয়। এইবার এই ডিমের গোলাটা সাইডে রেখে একটা জিনিস বানিয়ে নেব। এবার একটা চপার নিয়ে নিয়েছি, যাতে খুব দ্রুত কাজটা হয়, তাই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে। ছোট 2 টুকরো আদা কুচো দিয়ে দেবো, মানে কিউব দিয়ে দেবো। একটা বড় সাইজের রসুন কোয়া দিয়ে দেবো, ছোটো কোয়া হলে 3-4 টুকরো দিলেই হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যদি বাড়িতে বাচ্চা থাকে অ্যাভয়েড করবেন। আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কিছু বাঁধাকপি। এবার এটাকে মিহি করে চপ করে নিতে হবে। এতে সুবিধাটা একটাই হলো, দ্রুত কাজটা হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে চপার না থাকে তাহলে ছুরি অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন মিহি করে। দেখুন মিহি করে কেটে নিয়েছি। এইবার ডিমের গোলার বাটিটা নিয়ে নেব, তার মধ্যে এই কোচানো অংশগুলো সব দিয়ে দেবো। এবার এক এক করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, অত্যাধিক দেবেন না, কারণ ঝোলেও কিন্তু লবণটা পড়বে। খুব সামান্য একটু গোলমরিচের পাউডার দিয়ে দেবো। এটা আপনাদের বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারেন, গোলমরিচ খুবই উপকারী জিনিস। কাঁচা লঙ্কাটা সেই মুহূর্তে অ্যাভয়েড করে যাবেন। এইবার সেম কাঁটা চামচ দিয়ে একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, ইকুয়ালি যাতে মিক্স হয়। দেখুন আমার এই ব্যাটারটা একদম রেডি। এইবার এই রান্নাটা করার জন্য আমি কম তেল ইউজ করব বলেছি, তার জন্য ডিপ ফ্রাই না করে আমি একদম হালকা করে যেটা ফ্রাই করা যায় সেইভাবেই করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান। আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে, ছোট ছোট যদি বাটি থাকে তার মধ্যেও আপনারা কিন্তু করতে পারেন, অথবা এটাকে কিউব করে কেটে যদি রান্না করতে চান তাহলে কিন্তু যে কোনো পাত্রে ঢেলে ভাপিয়ে নিতে পারেন আর স্কোয়ার করে কেটে নিতে পারেন। এইবার এই আপ্পাম প্যানের মধ্যে যে গোল গোল অংশগুলো আছে তার মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেওয়ার পরে একটুখানি ব্রাশটা দিয়ে তেলটা গ্রিস করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ডিমের যে গোলাটা বানিয়েছি সেটা পরিমাণ মতো, অত্যাধিক দেবেন না, কারণ এটা কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু বলের মতো ফুলে উঠবে। প্রতিটা গোলা এর মধ্যে দিয়ে দেবো পরপর দিয়ে দেওয়ার পর এবার ঢেকে এটাকে 1 মিনিট মতো
রাখতে হবে, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। এইবারে চলুন একটা মশলা বানিয়ে নিই ততক্ষণে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 বড় কোয়া রসুন, যদি ছোটো কোয়া হয় 5 থেকে 6 কোয়া দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 1/2 ইঞ্চি আদা, 2 ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, বাড়িতে বাচ্চা থাকলে বা আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কার ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেছেন কি, আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ দিইনি। পেঁয়াজ ছাড়াই এখানে আমি গ্রেভিটা তৈরি করব। ডিমের এই রেসিপিটা হবে পেঁয়াজ ছাড়া গ্রেভি, দারুণ লাগবে কিন্তু খেতে, খারাপ মোটেই লাগবে না। এইবার ফিরে এসেছি, দেখুন ঢাকনাটা খোলার পর অনেকটাই ফুলে এসেছে। এইবার একটা কাঁটা চামচ নেবেন অথবা টুথপিক নেবেন, যেটাই নেবেন, হালকা করে যেগুলো দেখবেন সুন্দরভাবে কুক হয়ে গেছে আপনি কিন্তু একটু কাঁটা চামচ ছোঁয়ালেই আপনি ঘুরে যাবে। দেখুন আমি আলতো ছোঁয়া দিচ্ছি, ঘুরে যাচ্ছে। এবার পুরো উল্টে দিতে হবে, এক এক করে প্রতিটা উল্টে দেবেন। আর যেটা দেখবেন সহজে প্যান থেকে ছাড়ছে না, বুঝতে হবে এখনও ভালো করে কুক হয়নি। এবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, অপর পিঠটা সুন্দরভাবে ভাজা ভাজা হওয়ার জন্য। আর অত্যাধিক ভাজবেন না আর হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু এর মধ্যে ঝোলের রসটা ঢুকবে না। ঠিক 1 মিনিট অপর পিঠ আমি ভালো করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং গোল গোল বলের মতো হয়ে গেছে ফুলে ফুলে। এইবার এক এক করে প্যান থেকে আমি তুলে নেব। এইবার চলুন রান্নাটা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাত্র 1 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি আজকে সাদা তেলে রান্নাটা করে দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা, দিয়ে এবার কষতে হবে ভালোভাবে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর না হচ্ছে। 1 মিনিট মতো টানা মিডিয়াম ফ্লেমে আমি কষে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে বাচ্চা থাকলে এই ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। মশলাটা এবার ভালো করে কষতে হবে, সব মশলাকে একবারে মিক্স করে নেব আর ধীরে সুস্থে কষবো। এবার কষতে কষতে যখন দেখবেন প্যানের গাটা আটকে যাচ্ছে, তখন মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। এইবার ভালো করে মশলাটা জলের সঙ্গে মিক্স করে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিক্স করে দিয়ে এই মশলার সাথেই আলুটাকে কষবো। যেহেতু কম তেলে রান্না করছি তাই আলু কিন্তু আর ভাজবো না, কিন্তু সময় নিয়ে মশলা কিন্তু কষতেই হবে আপনাকে। এইবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো, যাতে টমেটোর টকটাকে ব্যালেন্স করতে পারে, আর কিছুই না। আর দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা, যেহেতু ফোড়নে দিইনি তাই দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দেবো। এতে ফ্লেভারটা দারুণ হবে, আলুর ভেতরেও ঢুকবে। এইবার ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট লো ফ্লেমে কষতে দেবো। আলুও এখানে সুসিদ্ধ হবে প্লাস মশলাও কষবে। এইবার দেখুন ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি, ঝোলটা অনেকটা কমে এসেছে, অনেকটাই ভালো করে কষা হয়ে গেছে। তাও আরও কিছুক্ষণ কষবো। তার মধ্যে আলুটা চেক করে নিই, দেখুন 85% কুক হয়ে গেছে, যার জন্য একটু চাপ দিতেই কেটে গেল, কিন্তু এখনও আলুটা কিন্তু সিদ্ধ হতে বাকি আছে। এইবার টানা হাই ফ্লেমে কিছুক্ষণ কষে নিতে হবে, খুন্তি কন্টিনিউ চালিয়ে। যখন দেখবেন মশলার রঙটা গাঢ় হয়ে গেছে এবং খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, হালকা হালকা তেলের বিন্দু দেখতে পাচ্ছেন, বুঝতে হবে ভালো করে কষা হয়ে গেছে। আর মশলা ভাজলে গন্ধটা যে অত সুন্দর বেরোয় সেটা তো আপনারা আশা করি বুঝতেই পারেন যে কেমনভাবে মশলা কষলে গন্ধ বেরোবে। মশলা কষে যাওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, এখানে 1.5 কাপ জল দেবো।
কম দিলেও হতো যদি নর্মাল ডিমের ঝোল করতাম, কিন্তু যেহেতু এটা অন্যভাবে করছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝোল টেনে নেবে। জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এবার দিয়ে দেবো ডিমের বলগুলো, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবেই হাই ফ্লেমে ফুটতে দেবো। এখন আর লো মিডিয়াম নয়, ডাইরেক্ট হাই ফ্লেমে। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনার ওপর থেকেই দেখুন এক একটা ডিমের বল ফুলে ডবল হয়ে গেছে। যা স্পঞ্জি হয় এই রকমভাবে রান্না করলে একবার ট্রাই করে দেখবেন। এইবার ঢাকনাটা খুলবো, খুলে একবার মিক্স করে দেবো, আর কতটুকু ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝোলটাকে ফুটিয়ে নেবেন। আর আলুটাকে দেখে নেবেন সুসিদ্ধ হয়েছে কি না। আলুটা এই মুহূর্তে কাটতেই দেখুন একদম কোনো প্রেশার ছাড়াই কেটে গেল, সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, অথচ গলেনি। ঝোলটা হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে ওপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এরপর আপনারা কিন্তু ধনেপাতা কুচি ছড়াতে পারেন। আমরা দুপুরে ভাতের সঙ্গে খাবো তাই আর ছড়ালাম না, আপনারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে রেসিপিটা খুব ভালো যাবে। আজকে রেসিপিটা কেমন লাগলো, কম তেলে রান্না, অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগলো না মন্দ লাগলো, দুটোই জানাবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।